শত্রুকে ফাঁকি দিতে, পানির নিচে লুকিয়ে থাকা অস্ত্র খুঁজে বের করতে, অথবা সেকেন্ডের ভেতর যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে এই আধুনিক সামরিক প্রযুক্তিগুলো দেখলে আপনার মনে হবে এগুলো বুঝি কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য। কিন্তু না, আজ আমি আপনাদের এমন কিছু বাস্তব সামরিক অস্ত্র দেখাবো যা আমাদের যুদ্ধ সম্পর্কে ধারণাই পাল্টে দিয়েছে। এই জাহাজটি যখন সমুদ্র পথে এগিয়ে আসে তখন শত্রু সৈন্যরা আতঙ্কে নিজেদের ঘাঁটি ফেলে পালায়। এর অস্ত্রের আওতায় থাকলে আকাশ আর সমুদ্র দুটোই হয়ে ওঠে মৃত্যুপুরী। এটা কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয়, এটা হলো ভাসমান ধ্বংসযোগ্য ইউএসএস জেরাল্ড আর ফোর্ড CVN-78, বিশ্বের ইতিহাসে তৈরি হওয়া সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ। এই জাহাজটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য। এমন এক আধুনিক যুগের সূচনা তৈরি করতে লেগেছে প্রায় 13 বিলিয়ন মার্কিন ডলার। এই একটি মাত্র জাহাজই একাই একটি ছোট্ট দেশের সমান সামরিক ক্ষমতা বহন করে। তুমি জানো এটা চালাতে মোটামুটি 4660 জন নাবিক ও অ্যাভিয়েশন স্টাফ প্রয়োজন হয়। জাহাজের ভেতরে রয়েছে হাসপাতাল, খাবার টেক, কন্ট্রোল রুম, অস্ত্রাগার, এমনকি বিনোদনের ব্যবস্থাও। এটা কেবল একটি যুদ্ধজাহাজ নয়, এটি একটি ভাসমান যুদ্ধ ঘাঁটি। এর দৈর্ঘ্য 11,006 ফুট, প্রায় 3টি ফুটবল মাঠের সমান। একাই 100টিরও বেশি লক্ষ্যবস্তুতে একযোগে আক্রমণ করতে পারে এটি, পুরো এক বহরের নেতৃত্ব দিতে সক্ষম। জেরাল্ড আর ফোর্ডের মতো রয়েছে আরও ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র, যেমন রাশিয়ার তৈরি কিরোভ ক্লাস ব্যাটল ক্রুজার, যেটিকে বলা হয় দ্য ফ্লোটিং ফোর্ট্রেস অফ ফায়ার। এই দৈত্য যুদ্ধজাহাজে পারমাণবিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে এমন সব অস্ত্র আছে যা এক নিমিষেই গোটা শহর গুড়িয়ে দিতে পারে। কিরোভ ক্লাস ব্যাটল ক্রুজার রাশিয়ার হাতে তৈরি এমন এক যুদ্ধজাহাজ যেটার দিকে তাকালে পশ্চিমা দেশগুলোর কাঁপুনি ধরে যায়। এই দানব জাহাজটি তৈরি করা হয়েছে সোভিয়েত ইউনিয়নের সময় 1974 সালে। এর মূল উদ্দেশ্য ছিল আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর মোকাবিলা করা এবং সমুদ্রের যে কোনো এলাকায় একচেটিয়াভাবে দখলে রাখা। এটা কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয়, এটা হচ্ছে ব্যাটল ক্রুজার, যার ওজন 28,000 টন এবং দৈর্ঘ্য 250 মিটার। এটা চলতে পারে 60,000 হর্স পাওয়ারের নিউক্লিয়ার রিয়েক্টর শক্তিতে, যার মানে তেল ছাড়া এটি বছরের পর বছর চলতে পারে। কিরোভ ক্লাস জাহাজের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর উপর স্থাপন করা অস্ত্রের সংখ্যা ও রেঞ্জ। এতে আছে 20টি P-700 গ্রেনেড সুপারসনিক অ্যান্টিমিসাইল, যেগুলো প্রতিটি 1500 কিলোমিটার দূর থেকে এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবে দিতে পারে। নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম SN-6 সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, যেটা আকাশের শত্রু ধ্বংস করে দিতে পারে। এছাড়াও আছে 16টি AS-630 ক্যাটেল গান, টর্পেডো লঞ্চার এবং একটি KA-27 হেলিকপ্টার ল্যান্ডিং প্যাড। একটি কিরোভ ক্লাস ব্যাটল ক্রুজার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে প্রায় 700 জন প্রশিক্ষিত নাবিক লাগে। প্রতিটি সদস্যই থাকে হাই অ্যালার্টে, কারণ এই জাহাজ মানেই লক্ষ্যভেদী মৃত্যু। তবে সবচেয়ে গোপন বিষয় হলো এই জাহাজে একাধিক নিউক্লিয়ার রিয়েক্টর আছে এবং বলা হয়ে থাকে এর প্রতিরক্ষা শিল্ড এতটাই শক্তিশালী যে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলাতে কাজ করে না। এটা কোনো সায়েন্স ফিকশন মুভির স্পেসশিপ না, এটা বাস্তব পৃথিবীর সবচেয়ে গোপন ও আধুনিক যুদ্ধজাহাজ, জুমওয়ার্ল্ড ক্লাস ডেস্ট্রয়ার। জুমওয়ার্ল্ড পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দামি, সবচেয়ে আধুনিক আর সবচেয়ে স্টেলথ ক্ষমতা সম্পন্ন যুদ্ধজাহাজ। এই জাহাজটা দেখে আপনার মনে হতেই পারে এটা কি স্টার ওয়ার্স থেকে উঠে আসা কোনো স্পেসশিপ। না, এটাই সত্য। জুমওয়ার্ল্ড ক্লাস ডেস্ট্রয়ার তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম জাহাজ USS জুমওয়ার্ল্ড TDTও চালু হয় 2016 সালে। এই প্রকল্পে যুক্ত হয়েছে প্রায় 7 বিলিয়ন মার্কিন ডলার, যা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধজাহাজ নির্মাণ প্রজেক্টগুলোর একটি। জুমওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর অদৃশ্যতা। এই জাহাজে রয়েছে স্টেলথ টেকনোলজি, যার জন্য এটি রাডারে ধরা পড়ে না। একটি 600 ফুট লম্বা জাহাজকে রাডার সিগন্যালে একটি মাছ ধরা নৌকার মতো দেখায়। এর ত্রিভুজ আকার ঢাল, লো স্টিল এবং গোপন অস্ত্র রাখার ডিজাইন সবকিছুই পরিকল্পিতভাবে তৈরি, যাতে রাডার, সোলার, ইনফ্রারেড ও থার্মাল সেন্সর একটাও ধরতে পারে না। জুমওয়ার্ল্ডের ভেতরে আছে 40টি ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম, যেখানে লোড করা থাকে টমাক লং রেঞ্জ ক্রুজ মিসাইল, SMESSM ও সিপারো।
এমনকি নেভার নিউক্লিয়ার মিসাইলও। দুটি 150 অ্যাডভান্স গান সিস্টেম, যেগুলো 1000 কিলোমিটার দূর থেকে লক্ষ্যভেদ করতে পারে। এবং ভবিষ্যতের জন্য তৈরি রাখা হয়েছে লেজার অ্যান্ড রেলগান সিস্টেম ইনস্টলেশনের সুবিধা। এতে আছে এমন এক কম্পিউটারাইজ সিস্টেম যা স্বয়ংক্রিয়ভাবে শত্রুর অস্ত্র শনাক্ত করে নিজে থেকে প্রতিরক্ষা নেয়, এমনকি এআই ভিত্তিক কমব্যাট ডিসিশন নেয়। জুম ওয়ার্ল্ডে কেবলমাত্র 142 জন নাবিক লাগে, যেটা সাধারণ ডেস্ট্রয়ারের অর্ধেকেরও কম। এর সম্পূর্ণ সিস্টেম চলে ইন্টিগ্রেটেড পাওয়ার সিস্টেমের ওপর, যা দিয়ে ভবিষ্যতে লেজার গান, ম্যাগনেটিক রেল গান, এমনকি ইলেকট্রোম্যাগনেটিক পালস ওয়েপন চালানো যাবে।